আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 27 অক্টোবর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 1 লেসন 5 বাংলাদেশি কুইজিন। এখানে কুইজিন শব্দটা নিয়ে দুটো কথা বলি আগে। কুইজিন এখানে লেখা আছে রন্ধন প্রণালী, আবার অনেক জায়গায় লেখা থাকে রন্ধনশালা। রন্ধনশালা বলতে বোঝায় রান্নাঘর, যেখানে রান্না করা হয়, কিন্তু রন্ধন প্রণালী বলতে বোঝায় যেই সব সরঞ্জাম দিয়ে আমরা রান্না করি। রান্না করার জন্য আমরা যেই সরঞ্জাম ব্যবহার করে আসছি আগে থেকে, এখনো করছি ওইগুলি। তো পাঠে চলে যাই। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইস। স্পাইস অর্থ মশলা। বাংলাদেশি রান্না পদ্ধতি উন্নত এবং বিভিন্ন মশলার ব্যবহারে বৈচিত্র্যময়। উই হ্যাভ ডেলিসিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। স্ন্যাক্স বলতে বোঝায় আসলে জল খাবার। আমাদের রয়েছে সুস্বাদু এবং ক্ষুধাবর্ধক খাবার, শুকনো খাবার এবং মিষ্টান্ন। বয়েল রাইস ইজ আওয়ার স্টাপল ফুড। বয়েল রাইস, রাইস অর্থ ভাত, আর স্টাপল অর্থ কি? প্রধানত। সিদ্ধ চাল আমাদের প্রধান খাদ্য, অর্থাৎ সিদ্ধ চাল বলতে আমরা যেটাকে ভাত বলি। ভাত আমাদের প্রধান খাদ্য। ইট ইজ সার্ভ উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল, স্যুপ, ফিশ অ্যান্ড মিট। ইহা পরিবেশিত হয় বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, মসুরি ডাল, মাছ এবং মাংস দিয়ে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। প্রোটিন শব্দের অর্থ বোঝা হলো আমিষ। মাছ হলো আমিষের প্রধান উৎস। প্রোটিন শব্দের শাব্দিক অর্থ আমিষ। মাছ হলো আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ এখন পুকুরে চাষ করা হয়। আগে কি হতো না? আগে হতো, এখনো হয়, তবে যেই মাছগুলি আগে সমুদ্রে পাওয়া যেত, বিলে ঝিলে পাওয়া যেত, ওইগুলি এখন পুকুরেও চাষ হয় বিশেষ পদ্ধতিতে। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেক অ্যান্ড রিভার্স। আমাদের হ্রদ এবং নদীগুলোতেও তরতাজা মাছ রয়েছে। এটা তো ঠিক কথাই নাকি? মোর দ্যান 40 টাইপস অফ ফিশেস আর কমন। 40-এরও বেশি রকমের মাছ রয়েছে। তাহলে জানা গেল আমাদের দেশে 40 রকমেরও বেশি মাছ রয়েছে। সাম অফ দেম আর কার্প, রুই, কাতলা, মাগুর, যেটাকে আমরা ক্যাটফিশ বলি আর কি। ক্যাটফিশ, চিংড়ি, প্রন অর শিম্প, মানে দুই ধরনের চিংড়ি আছে, একটা বাগদা চিংড়ি, একটা গলদা চিংড়ি, এই জন্য বলছে প্রন অর শিম্প। শুটকি অর ড্রাইড ফিশ আর পপুলার। অত্যন্ত সুন্দর করে লেখা, শুটকি। তাদের কতকগুলো হলো সাধু জলের বড় আকারের মাছ, রুই, কাতলা, মাগুর, ক্যাটফিশ, চিংড়ি, ছোট চিংড়ি অথবা গলদা। গলদা আর কি, যেটা আমরা বলি যে আর কি বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি, একটা হচ্ছে ছোট্ট আর একটা হচ্ছে বড়। তো বলছে আবার ড্রাইড ফিশ আর পপুলার। এর ভেতরে আবার শুটকি অথবা শুকনো মাছ জনপ্রিয়। এই মাছের মধ্যে শুটকি অথবা শুকনো মাছ জনপ্রিয়। হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দ্য পিপল অফ বাংলাদেশ। ইলিশ বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়। ইলিশ বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ পান্তা ভাতের একটি প্রথাগত বারকোষ বা অগভীর পাত্র। এখানে অগভীর পাত্র বলতে আমরা যে থালা ব্যবহার করি আর কি খেতে গিয়ে, ওইটা বলছে। ইট ইজ স্টিম রাইস সোক ইজ ওয়াটার অ্যান্ড সার্ভ উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস। স্লাইস শব্দের অর্থ হলো টুকরা। ইহা পানিতে ভেজানো বাষ্পায়িত ভাত এবং পরিবেশিত হয় ইলিশ টুকরা ভাজা দিয়ে।
হিলসা স্লাইস, often together with dried fish, pickle, lentil soup, green chilies and onion. এখানে লেন্ট স্যুপ মানে হলো আসলে যেটা বোঝায় ঝোল, স্যুপ মানে আর কি অন্য কিছু না, ঝোল। বাষ্পায়িত ভাত যেটা বলা হয় মানে পান্তা ভাত আর কি, রাত্রে ভিজিয়ে রাখে সকালে খায়। ইলিশ টুকরা ভাজা দিয়ে প্রায় সাথে থাকে শুকনো মাছ, আচার, মসুরের ঝোল, কাঁচামরিচ এবং পেঁয়াজ। পিকেল মানে হলো আচার। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। আর এটা কি, ইহা পহেলা বৈশাখের জনপ্রিয় খাবার। এটা হচ্ছে পহেলা বৈশাখের জনপ্রিয় খাবার। তো এই প্যাসেজটা একটু দীর্ঘ, আর আমি যেহেতু শব্দার্থের পরিমাণটা একটু বেশি দেখাই, তো আজকে এই ক্লাসের এই পর্যন্ত। এখন শব্দার্থগুলো একটু খেয়াল করি। কুইজিন, কুইজিন অর্থ হলো রন্ধন প্রণালী, রন্ধন প্রণালী। রন্ধন প্রণালী ইংরেজিতে বলবো আমরা কিচেন, KITCHEN, কিচেন। এটা পদগত দিক থেকে, পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন, ভ্যারিড বিভিন্ন, বিভিন্ন। ভ্যারিড অর্থ বিভিন্ন মানে বৈচিত্র্য। আর ইংরেজিতে বলবো ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস। আর এটা ডিফারেন্টও বলা যায় পদগত দিক থেকে, অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। স্পাইস অর্থ মশলা, স্পাইস মশলা। আর এটা আমরা বলতে পারি আসলে ক্যান্ডিমেন্ট, CANDI, ক্যান্ডিমেন্ট, MENT, ক্যান্ডিমেন্ট মানে মশলা পদগত। অথবা বলতে পারি ফ্লেভারিং, ফ্লাভারিং, ফ্লাভারিং অর্থ মশলা মানে সুগন্ধ। কন্ডিমেন্ট এটা পদগত দিক থেকে নাউন। এরপর আছে ডেলিসিয়াস, সুস্বাদু, সুস্বাদু, সুস্বাদু। এটা বলতে পারি স্যাভরি, স্যাভরি। এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। এখন ডেলিসিয়াস, ডেলিসিয়াস সুস্বাদু, এটার অ্যান্টোনিম আছে, আমরা বলতে পারি টেস্টলেস, TAST, টেস্ট, TASTE, টেস্ট, LESS। এটা হলো অ্যান্টোনিম। অ্যান্টোনিম হলো টেস্টলেস বা আনপ্লিজেন্ট বলা যায়। এরপর আছে অ্যাপিটাইজিং। অ্যাপিটাইজিং আসলে মুখরোচক, যেটা আমরা রুচিকর লিখতে পারি, মুখরোচক, রুচিকর, রুচিকর, মুখরোচক। আর এটা সমার্থক টেস্টি। আর পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। এখন অ্যাপিটাইজিং না, অ্যাপিটাইজিং অর্থ রুচিকর। এটা অ্যান্টোনিম হবে, এই পেছনে একটা যদি আমরা UN লাগাই দিই, অ্যাপিটাইজিং রুচিকর, আনঅ্যাপিটাইজিং। অ্যান্টোনিম স্ন্যাক্স, স্ন্যাক্স অর্থ হলো খাবার, স্ন্যাক্স অর্থ খাবার বা জল খাবার। ইংরেজিতে বলতে পারি ফুড বা মিল। আর পদগত দিক থেকে এটা নাউন। এরপর আছে সুইট, মিষ্টি, মিষ্টি। এটা ইংরেজিতে বলতে পারি মেলো, MELLO, মেলো। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। এরপরে আছে বয়েল, বয়েল অর্থ হলো সিদ্ধ, সিদ্ধ আমরা বলতে পারি সোডেন, SODDEN, সোডেন। এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। এরপরে আছে স্টাপল, স্টাপল অর্থ হলো প্রধানতম, প্রধান। স্টাপল অর্থ প্রধানতম বললাম, আর প্রধান বললেও হয়, প্রধানতম বা ফোরমোস্ট, FOREMOST, ফোরমোস্ট। এটা হলো সমার্থক, এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। এখন এই স্টাপল, স্টাপলের আছে মানে অ্যান্টোনিমটা হলো, পেছনে যদি আমরা একটা আন লাগাই দিই তাহলে আনস্টাপল, অপ্রধান, প্রধান অপ্রধান। সার্ভ অর্থ হলো পরিবেশন করা, পরিবেশন করা। আর যেহেতু করা আছে সেহেতু এটা কি হবে, অবশ্যই ভার্ব হবে। ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট, DISTRI, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট
পরিবেশন করা, এটা পদগত দিক থেকে ভার্ব। ভ্যারাইটি, এই ভ্যারাইটি অর্থ বিভিন্ন, আর এখানে ভ্যারিড অর্থ বিভিন্ন। তো একটু বদলায় দিই, বৈচিত্র্য বা ভিন্নতা, বৈচিত্র্য বা ভিন্নতা। আর এটা আসলে সমর্থক দেওয়া লাগে না, ডিফারেন্স বা ডিফারেন্ট এইটা। আর এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার হয় অ্যান্টোনিম। অ্যান্টোনিমটা অনেক সুন্দর, লাইকনেস, LIKE, লাইক NESS, লাইকনেস, এটা হলো অ্যান্টোনিম। এরপরে লেন্টিল, লেন্টিল মানে হলো মসুর, মসুর ডাল আর কি, মসুর, এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপর আছে স্যুপ। স্যুপ অর্থ হলো শুরুয়া। শুরুয়া এখানে আসলে ওই ঝোল, ওই লেন্টিন ডালের যে ঝোল আছে বা তরকারির ঝোল আছে, এটা হলো পদগত দিক থেকে জুইস, সামর্থক শব্দ জুইস, আর পদগত দিক থেকে হলো নাউন। সোর্স, সোর্স অর্থ হলো উৎপত্তি স্থান, উৎপত্তি, উৎপত্তি স্থান, সোর্স অর্থ উৎপত্তি স্থান। এটা দিতে পারি ক্রিয়েশন, CREA, ক্রিয়েশন মানে হলো সৃষ্টি বা উৎপত্তি একই। আর এটা পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন। প্রোটিন, প্রোটিন শব্দের অর্থ হলো আমিষ, প্রোটিন শব্দের অর্থ হলো আমিষ, ইংরেজিতে বলে। আচ্ছা, সোর্সের, সোর্স এটার অ্যান্টোনিম আছে, অ্যান্টোনিমটা হলো সিঙ্ক, SINK, সিঙ্ক, অ্যান্টোনিম হবে সিঙ্ক, সোর্স সিঙ্ক। আর প্রোটিন, প্রোটিন অর্থ হলো আমিষ, এটা ইংরেজি সামর্থক অর্থ হলো ম্যারো, MARROW, ম্যারো। আর এটা পদগত দিক থেকে নাউন। তো খেয়াল করি, এরপরে আছে কাল্টিভেট। কাল্টিভেট অর্থ হলো চাষ করা, চাষ করা, এটা ইংরেজিতে বলবো গ্রো। আর পদগত দিক থেকে ভার্ব, কাল্টিভেট, চাষ করা, আবাদ করা। আর এটার অ্যান্টোনিম যেটা নেগলেক্ট, NEGLECT, নেগলেক্ট। লেক অর্থ হলো হ্রদ, আমরা জানি, তার একটু সুন্দর করে বলি, লেক অর্থ হলো জলাশয়, 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 লেক। আর এটা সমার্থক শব্দ আমরা বলতে পারি লস, LOCH, লস। আর পদগত দিক থেকে লস, এটা হলো নাউন। এরপরে আছে কমন। কমন অর্থ আমরা সব সময় জেনে আসছি, যেটা সাধারণ, ওইটাই সাধারণ। আগে অ্যান্টোনিমটা লিখি, অ্যান্টোনিমটা হলো UN, আন দিলে হয়ে যায় আনকমন। আর একটা আছে ইন্ডিভিজুয়াল, সেটা লিখলাম না, ইন্ডিভিজুয়াল, সাধারণ। তো সাধারণ এটা হলো অর্ডিনারি, 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 এটা হলো সমার্থক শব্দ। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, উপরে লিখে দেই অ্যাডজেক্টিভ। এরপরে ক্যাটফিশ। ক্যাটফিশ অর্থ হলো মাগুর মাছ, মাগুর, ক্যাটফিশ হলো মাগুর মাছ, এটার পদগত দিক থেকে নাউন। এরা সমার্থক তো হয় না। ক্যাটফিশ, মাগুর মাছ, মাগুর মাছের ক্যাটফিশ, ক্যাটফিশের মাগুর মাছ। এরপরে আছে ফিশিং। ফিশিং অর্থ হলো মাছ ধরা, মাছ ধরা, মাছ ধরা, এটা হলো নাউন। এরপরে আছে প্রন। প্রন অর্থ হলো চিংড়ি। চিংড়ি দুই প্রকার আছে, একটা হলো গলদা চিংড়ি আর একটা বাগদা চিংড়ি। তোর ভিতরে একটা আছে পুচকি, ছোট। আর এটা আসলে আর একটা দেওয়া যায় ক্রেফিশ, CRAY, FISH, ক্রেফিশ, এটা হলো সমার্থক ইংরেজি শব্দ। আর এটা পদগত দিক থেকে নাউন, প্রন। এরপর আছে ড্রাই। ড্রাই অর্থ হলো শুকনো, ড্রাই অর্থ শুকনো, পদগত এটা হলো অ্যাডহেসিভ বলা যায়, ADHESSIVE, অ্যাডহেসিভ, অ্যাডহেসিভ, এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। অ্যামং, অ্যামং শব্দের অর্থ আমরা প্রিপোজিশন যখন পড়ি তখন বলি বিটুইন মানে দুইয়ের মধ্যে ব্যবহার হয়, আর অ্যামং হলো অনেকের মধ্যে ব্যবহার হয়। তাহলে এখানে অ্যামং বলতে মধ্যে বোঝায়, অর্থ অ্যামং, মধ্যে।
আর এটা ইনটু দিতে পারি, উইথ ইন দিতে পারি, মধ্যে অনেক কিছুই আছে। প্রিপজিশন, এটা প্রিপজিশন, প্রিপজিশন। এরপরে আছে প্লেটার, প্লেট, থালা, থালা এটা ডিশ, ডিশ অর্থ থালা, আর এটা পদগত দিক থেকে অবশ্যই নাউন। এরপরে আছে স্টিম, স্টিম অর্থ হলো ওই যে বাষ্পায়িত ভাত যেটা বললাম, বাষ্প, বয়াকার মূর্ধন্য প, বাষ্প, এটা বলা যায় ভ্যাপর, VAPR, ভ্যাপর, আর এটা পদগত দিক থেকে নাউন, ভ্যাপর। এরপর আছে সোক, সোক অর্থ হলো ভিজানো, ভিজানো, সোক অর্থ ভিজানো। ড্রাবল, DRABBLE, ড্রাবল, এটা হলো পদগত দিক থেকে ভার, ভি দিয়ে লিখলাম ভার। তো এই ভিজানো এইটার আবার অ্যান্টোনিম তো আমরা সবাই বুঝি, এটা তো স্টিম। এই যে সোক অর্থ ভিজানো, তাহলে এটার অ্যান্টোনিম ড্রাই, DRY, ড্রাই। সোক এর অ্যান্টোনিম হলো ড্রাই। এদিকে আবার একটু খেয়াল করি বাম দিকে, কুইজিন, কিচেন, ভ্যারিড, ভ্যারিয়াস, স্পাইস, ক্যান্ডিমেন্ট, ডেলিসিয়াস, স্যাভরি, আর অ্যাপিটাইজিং, টেস্টি, স্ন্যাক্স, ফুড, সুইট, মেলো, বয়েল, সোডেন, স্টাপল, ফরমেস্ট, সার্ভ, ডিস্ট্রিবিউট, ভ্যারাইটি, লাইকনেস, লাইকনেস হলো অ্যান্টোনিম, আর ভ্যারাইটি তো ডিফারেন্স বা ডিফারেন্ট, এটা হলো ইংরেজি প্রতিশব্দ। লেন্টিল, মসুর, সোপ, জুইস, সোর্স, ক্রিয়েশন, আর এটার অ্যান্টোনিম হলো সিঙ্ক। প্রোটিন, আমিষ, ম্যারো। তো স্টাপল এটার অ্যান্টোনিম হলো আনস্টাপল, আর অ্যাপিটাইজিং মানে রুচিকর, এটা টেস্টি যদিও সমার্থক শব্দ, আর আনঅ্যাপিটাইজিং এটা হলো অ্যান্টোনিমস। আর ডেলিসিয়াস এটার অ্যান্টোনিম আছে টেস্টলেস। তো এটা মুছে ফেলি। তো খেয়াল করি আর কয়েকটা শব্দার্থ আছে এই পাঠটুকের মধ্যে। স্লাইস, একটা শব্দ আছে স্লাইস, LIC, স্লাইস অর্থ হলো টুকরা, টুকরা, বা চলিত ভাষা আসলে টুকরো দিলে ভালো, স্লিপ, আমরা ইংরেজিতে বলবো স্লিপ, আর এটা পদগত দিক থেকে নাউন। এরপরে আছে পিকেল, পিকেল অর্থ আমরা জানি যে PICKLE, পিকেল, পিকেল অর্থ হলো আচার, আচার দিয়ে পান্তা ভাত খাওয়া আসলে কতটা টেস্টি তা জানি না। আচার এটা হলো ভাবগত পদগত দিক থেকে ভার। আর আছে গ্রিন চিলি, চিলি অর্থ হলো মরিচ, CHILI, চিলি। যদি CHELE দেয়, চিলি মানে কিন্তু ঠান্ডা, আর এই চিলি অর্থ হলো মরিচ, চিলি অর্থ হলো মরিচ। ক্যাপসিকাম, CAP, ক্যাপসি, ক্যাপসিকাম, মরিচ, এটা পদগত দিক থেকে নাউন। অনিয়ন, অনিয়ন অর্থ হলো পেঁয়াজ, পেঁয়াজের এখন খুব ঝাঁজ, পেঁয়াজ, অনিয়ন অর্থ হলো পেঁয়াজ, এটা সমার্থক লিক, আর এটা পদগত দিক থেকে নাউন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত তোমাদের এই বাংলাদেশি কুইজিন পাঠের বাকি অংশ অন্য দিন নিয়ে আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।